আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি সেকেন্ড ক্লাসে তো সবাইকে স্বাগতম। আজকে আমরা 3 নম্বর থেকে বাকি অঙ্কগুলো করব অনুশীলনের। 3 নম্বর অঙ্কে বলা আছে, দেওয়া আছে 15 cot a is equal to 8 sin a ও sec a এর মান বের করো। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে 15 cot a is equal to 8, তাহলে sin a ও sec a এর মান বের করো। 3 নম্বর 15 cot a is equal to 8. 15 cot a is equal to 8. এখান থেকে আমরা cot a এর মান বের করে ফেলি। 15 cot a is equal to 8, সুতরাং cot a is equal to 8/15. cot a is equal to 8/15. আমরা জানি কি cot a এর অনুপাতের সূত্রটা কি? cot a is equal to ভূমি বাই লম্ব। 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 আমরা ত্রিভুজ আঁকিয়ে ফেলি। cot a is equal to ভূমি বাই লম্ব। আমরা ত্রিভুজ আঁকিয়ে ফেলে থিটা। ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 15, আর আমাদের অতিভুজ বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের এখানে লম্ব হচ্ছে 15, তাহলে হচ্ছে 15 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু 8 স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু বাইরে হবে 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার। 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার 289। তাহলে আমাদের অতিভুজ স্কয়ারের মান বাইরে 289। সুতরাং অতিভুজ ইজ ইকুয়াল টু √289 ইকুয়াল টু 17 প্রবাবলি। হ্যাঁ 17। তাহলে আমাদের অতিভুজ বাইর হলো 17। আমাদের এখানে 15 cot a is equal to 8 দেওয়া ছিল, আমরা এখান থেকে cot এর মান বের করেছি 8/15। তারপর আমরা ত্রিভুজের লম্ব ভূমি বের করে অতিভুজ বের করেছি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। এবার আমাদের কাজ হচ্ছে sin a ও sec a এর মান বের করা। আমরা জানি কি sin a is equal to লম্ব বাই অতিভুজ। sin a is equal to লম্ব বাই অতিভুজ। sin a is equal to লম্ব বাই অতিভুজ। আমাদের এখানে লম্ব হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17, তাহলে 15/17 বা 15/17। আর sec a is equal to অতিভুজ বাই ভূমি। sec a is equal to অতিভুজ বাই ভূমি। আমাদের এখন অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8। আমাদের 3 নম্বর অঙ্ক এখানেই শেষ। আমাদের 4 নম্বর অঙ্কে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ AB is equal to 13 সেন্টিমিটার, BC is equal to এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ AB is equal to 13 সেন্টিমিটার, BC is equal to 12 সেন্টিমিটার এবং ABC কোণ is equal to থিটা হলে sin থিটা cos থিটা ও tan থিটার মান বের করো। আমরা প্রশ্ন অনুসারে ত্রিভুজটা আঁকিয়ে নিই। আমাদের 4 নম্বরে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ AB is equal to 13 সেন্টিমিটার, BC is equal to 12 সেন্টিমিটার এবং ABC কোণ is equal to থিটা হলে sin থিটা cos থিটা ও tan থিটার মান বের করো। প্রথমে আমরা ত্রিভুজটি আঁকিয়ে নিই। ABC সমকোণী ত্রিভুজের সিকোণ সমকোণ ABC কোণ is equal to থিটা, আর কি বলা আছে AB is equal to 13 সেন্টিমিটার, BC is equal to 12 সেন্টিমিটার। AB is equal to 13, BC is equal to 12।
আমাদের এখানে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি, আর এসি হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার, এবি এর মান হচ্ছে 13, 13 স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। সুতরাং এসি স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144 ইজ ইকুয়াল টু 25। সুতরাং এসি ইজ ইকুয়াল টু √25, এসি ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এসি এর মান বের হলো 5। এবার আমাদের বাইর করতে হবে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান। সো চলো সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান বের করি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সো এখানে আমাদের সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে আমাদের লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে 5/13। সো আমাদের আর কি চাইছে? সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার মান। সো আমাদের আর চাইছে কস থিটা আর ট্যান থিটার মান। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos θ equal to ভূমি বাই অতিভুজ, cos θ equal to ভূমি বাই অতিভুজ। এখানে আমাদের ভূমি হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13, তাহলে 12/13। আচ্ছা, এসে tan θ এর মান। tan θ equal to লম্ব বাই ভূমি, tan θ equal to লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে আমাদের 5 আর ভূমি হচ্ছে 12, equal to 5/12। সো আমাদের 4 নম্বর অঙ্ক এখানেই শেষ। আমাদের 5 নম্বর অঙ্কে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটি সমকোণ tan a is equal to √3 sin a cos a is equal to 3/4 এর সত্যতা যাচাই করো। এবিসি সমকোণী ত্রিভুজে বিকোণটি সমকোণ tan a is equal to √3 হলে √3 sin a cos a is equal to 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে √3 sin a cos a is equal to 3/4। চলো 5 নম্বর অঙ্কটা করা যায়। বিকোণটি সমকোণ, তার মানে এটা হচ্ছে বি। বিকোণটি সমকোণ আর tan is equal to √3, তাহলে প্রমাণ করতে হবে √3 sin a cos a is equal to 3/4। বিকোণটি সমকোণ আর tan is equal to √3, tan a is equal to √3, tan is equal to √3, tan is equal to √3। সো আমরা tan এর সূত্র জানি কি? tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সো এখানে √3 মানে হচ্ছে √3 এর নিচে একটা 1 আছে, তার মানে আমাদের ভূমি হচ্ছে 1 আর লম্ব হচ্ছে √3। তাহলে আমাদের বাইর করতে হবে কি? এসি বা অতিভুজের মান। সো আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সো আমাদের এবি এর মান হচ্ছে এখানে √3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এসি এর মান হচ্ছে 1, তাহলে হচ্ছে 3 + 1 ইকুয়াল টু 4। সুতরাং এসি ইজ ইকুয়াল টু √4, দুই পাশে রুট নিয়ে ইকুয়াল টু 2। তাহলে আমাদের এসি এর মান বাইর হলো 2। সেবার আমাদেরকে মান বের করতে হবে সাইন আর কজের। এখানে জাস্ট আমরা tan a থেকে লম্ব আর ভূমি পেয়েছি, লম্ব আর ভূমি থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য খাটে অতিভুজটা বাইর করছি। সেবার আমাদের কাজ হচ্ছে সাইন আর কজের মান বাইর করা। সাইন ইজ ইকুয়াল টু, সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ।
সো আমাদের এখানে লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে 2, তার লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, আর cos A ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos A ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সো এখানে ভূমি হচ্ছে 1 আর অতিভুজ হচ্ছে 2, তাহলে cos A ইজ ইকুয়াল টু 1/2 বা হাফ। এখন আমাদের চাইছে কি √3 sin A cos এর মান, √3 ইন্টু sin A cos A। এবার আমরা sin A আর √3 cos এর মান বসিয়ে দেব। √3 ইন্টু sin এর মান হচ্ছে √3/2 আর cos এর মান হচ্ছে হাফ। তো দেখো উপরে √3 ইন্টু √3 করলে 3, আর নিচে 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, তাহলে √3 sin A cos A ইজ ইকুয়াল টু 3/4। সত্যতা যাচাই করা হলো। এবার 6 থেকে 20 নম্বর পর্যন্ত হচ্ছে প্রমাণ করার অঙ্ক। সো চলো আমরা দেরি না করে 6-এর ক করি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখানে জাস্ট আমরা tan A থেকে লম্বভূমি বের করছি, দেন আমরা অতিভুজ বের করছি, পিথাগোরাসের উপপাদ্য খাটাই, দেন আমরা sin A cos এর মান বের করছি, আর √3 sin A cos A তে sin A cos এর মান বসাই দিয়েছি। সিম্পল অ্যাজ দ্যাট। 6 নম্বর বলা হচ্ছে প্রমাণ করো যে 1/sec² A প্লাস 1/cosec² A ইজ ইকুয়াল টু 1। one by sec square A plus 1 by cos square A, cosec square A, sorry, 1 by sec square A plus 1 by cosec square A। সো আমরা সম্পর্কের সূত্র থেকে জানি কি cos is equal to 1 by sec A, সুতরাং 1 by sec square A is equal to cos square A প্লাস আমরা আবার সম্পর্কের সূত্র থেকে জানি কি sin A is equal to 1 by cos A, সুতরাং 1 by cosec square A is equal to sin square A। সো আমরা জানি কি sin square A plus cos square A equal to 1। এটাকে সাজাই লিখি sin square A plus cos square A, এটা না লিখলেও চলবে, স্টিল সাজাই লিখলাম আর কি। sin square A plus cos square A equal to 1। এখানে সূত্রটা মার্ক করে দিই, sin A is equal to 1 by cosec A, sin A is equal to 1 by cosec A, আর cos A is equal to 1 by sec A। সো এখানে জাস্ট সম্পর্ক সূত্র পড়ছে 1 by sec square A is equal to cos square A, 1 by cosec square A is equal to sin square A। সো তারপর sin square A plus cos square A এর বর্গের সূত্র equal to 1। 7 নম্বরে প্রমাণ করতে হবে 1 by cos square A minus 1 by cot square A is equal to 1, সেম সম্পর্কের সূত্র। one by cos square A minus 1 by cot square A, 1 by cos square A minus 1 by cot square A, 1 by cot square A। সো আমরা 1 by cos square A equal to 1 by cos A is equal sec is equal to 1 by cos A, সুতরাং 1 by cos square A is equal to sec square A সম্পর্কের সূত্র। tan A is equal to 1 by cot A, সুতরাং 1 by cot square A is equal to কি হবে tan square A, সুতরাং sec square A minus tan square A is equal to 1 বর্গের সূত্র। ছয়ের ঘতে কি বলা আছে, সরি এটা ছয়ের খ। এটা ছয়ের ক। সো ছয়ের কতে কি বলা আছে 1 by sin square A minus 1 by tan square A is equal to 1। এগুলো সব সেম সূত্র, সেম টাইপ আর কি সূত্র না। আমরা গ নাম্বারটা করি, আশা করি এটা শেষ হয়েছে।
তো 6 গত বলা আছে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার ইকুয়াল টু 1 দেখাতে হবে, প্রমাণ করতে হবে। 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার, 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার। সো আমরা জানি কি cosec is equal to 1/sin a, সুতরাং 1/sin স্কয়ার is equal to কি হবে cosec স্কয়ার a, cosec স্কয়ার a। আর cot is equal to আমরা জানি 1/tan a, সুতরাং 1/tan স্কয়ার is equal to হবে cot স্কয়ার a। আর আমরা বর্গের সূত্র জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার is equal to 1। আমাদের অঙ্ক এখানেই শেষ। সিম্পল পথে আসার জন্য ম্যাথগুলো দিবে বা এমসিকিউতে। সো আমাদের 7 কত কি বলা আছে sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো 7 কত আছে sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a, 7 cos sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a, sin a বাই cos a কে প্লাস cos a বাই sec a। এখানে জাস্ট তোমরা নিচের রাশি তোমরা সম্পর্কের সূত্র বসাই দিবা। sin a প্লাস sin a বাই cos a is equal to 1/sin a প্লাস cos a বাই 1/cos a, কারণ sec a is equal to 1/cos a। তারপর আমরা যদি sin a 1/sin a কে উপরে উঠাই উল্টে ফেলি তাহলে sin a ইন্টু sin a, নিচের রাশিকে যখন আমরা উপরে নেব তখন উল্টে যাবে, প্লাস cos a ইন্টু cos a, সেম নিয়ম। তাহলে sin স্কয়ার a, sin a গুণ করলে sin স্কয়ার a প্লাস cos a ইন্টু cos a করলে cos স্কয়ার a। তাহলে আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। আমাদের খ নাম্বার বলা আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়াল টু 1। সেম সূত্র sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। সো আমাদের 7 গত প্রশ্ন করা আছে 7 খত প্রশ্ন করা আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। সাতের খ sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। আমরা জানি কি cos a is equal to 1/sec a minus tan a by cot a is equal to 1/tan a, cot a is equal to 1/tan a। তাহলে নিচের রাশি উল্টে যাবে উপরে উঠলে sec a into sec a plus sec a into sec a minus tan a into tan a। equal to sec a গুণ করলে sec স্কয়ার a minus tan a into tan a equal to tan স্কয়ার a। তাহলে আমরা জানি কি sec স্কয়ার a minus tan স্কয়ার is equal to 1। সো 7 এর গ নম্বর অঙ্কটা জাস্ট একটু ডিফারেন্ট আছে। ওইখানে বলা আছে 1/1 plus sin স্কয়ার a plus 1/1 plus cos স্কয়ার a equal to 1 প্রমাণ করতে হবে। 7 এর গত বলা আছে 1/1 plus sin স্কয়ার a plus 1/1 plus cos স্কয়ার a। এখানে আমরা যে কোনো একটা রাশি চেঞ্জ করব, সম্পর্কের সূত্র দেওয়া হয় sin স্কয়ার a অথবা cos স্কয়ার a। সো আমি এখানে cos চেঞ্জ করব, sin ই থাকুক 1/1 plus
cos square is equal to 1 by sin square. 1 by 1 plus sin square. নিচে লসাগু হবে, sin square হবে লসাগু, sin square একে 1 দিয়ে গুণ করলে হবে sin square প্লাস 1 equal to 1 by 1 plus sin square প্লাস sin square উপরে উঠে যাবে, উপরে নিলে sin square উল্টে যাবে, নিচে রাশি উল্টে যাবে sin square, আর নিচে থাকবে 1 plus sin square. এখানে জাস্ট উল্টে গেছে নিচের রাশিটা, মানে sin square প্লাস 1 plus sin square বাই sin square রাশিটা উপরে উঠে উল্টে গেছে জাস্ট। আর যেহেতু 1 into sin square is equal to sin square, সো এবার আমরা লসাগু করব। লসাগু কি 1 plus sin square, যোগ করলে লসাগু হবে 1 plus sin square, তার মানে 1 plus sin square বাই 1 plus sin square, একটা এক দিয়ে গুণ 1, তারপর এখানেও 1 plus sin square 1 plus sin square দিয়ে ভাগ করে কি থাকবে, 1 থাকবে, তাহলে sin square দিয়ে 1 দিয়ে গুণ করলে থাকবে sin square, তাহলে 1 plus sin square 1 plus sin square কাটা থাকবে কত, 1। 8 নম্বরে কত বলা আছে, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal to sec a cos a plus 1 প্রমাণ করতে হবে। সো আটের কত কি বলা আছে, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a প্রমাণ করতে হবে sec a cos a plus 1। tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a plus cot a by 1 minus tan a। সো এখানে আমরা tan a আর cot a এর বিকল্প সূত্র বসাবো। আমরা জানি কি tan a is equal to sin a by cos a, tan a is equal to sin a by cos a, আর cot a is equal to cos a by sin a। cot a is equal to cos a by sin a, 1 minus tan a is equal to sin a by cos a। সেখানে নিচের রাশির লসাগু হবে, লসাগু হচ্ছে sin a, তাহলে sin a কে 1 দিয়ে গুণ করলে হবে sin a, আর sin a কে sin দিয়ে ভাগ করলে 1 কে cos দিয়ে গুণ করলে হবে cos a, উপর থাকবে sin a, নিচে থাকবে cos a প্লাস cos a, cos a হচ্ছে লসাগু, cos a কে 1 দিয়ে গুণ করলে হবে cos a, মাইনাস cos a কে cos a দিয়ে ভাগ করলে থাকবে 1 কে sin a দিয়ে গুণ করলে sin a, আর উপরে থাকবে cos a by sin a। এবার নিচে রাশি উল্টে ফেললে হবে, sin a গুণ হয়ে যাবে, তাহলে থাকবে কি sin a ইন্টু sin a, মানে কি sin a স্কোয়ারে, sin a ইন্টু sin a, নিচে রাশি উল্টে ফেললে sin a ইন্টু sin a cos a ইন্টু sin a মাইনাস cos a। এখানে প্লাস কি হবে, cos a ইন্টু cos a উপরে, আর নিচে হবে sin a ইন্টু cos a মাইনাস sin a। আচ্ছা, সেখানে sin a গুণ করলে হবে sin স্কয়ারে, আর নিচে আছে cos a ইন্টু sin a মাইনাস cos a, cos a ইন্টু sin a মাইনাস cos a, cos a ইন্টু sin a মাইনাস cos a।
আর পরে প্লাস কজে কজে গুণ করলে কজ স্কোয়ারে। সেখানে আমরা দেখো এক জাতীয় করার জন্য এখানে আছে সাইনে মাইনাস কজে আর এখানে আছে কজে মাইনাস সাইনে। তা আমরা এই ভিতরের রাশিটা থেকে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে থাকবে কি মাইনাস সাইনে। সেই মাইনাসটা কোথায় চলে যাবে? কমন নেয় মাইনাসটা চলে যাবে এই প্লাসের জায়গায়। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে এখানে মাইনাস আসছে কি বলবো? আমরা এখানে মাইনাস কমন নিয়েছি ভিতর রাশি থেকে, ব্র্যাকেটের রাশি থেকে মাইনাস কমন নিলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু তাহলে cos স্কয়ার ইজ ইকুয়াল টু sin a ইনটু cos a মাইনাস sin, sin a ইনটু cos a মাইনাস sin। তারপর আমরা লসাগু করব। লসাগু হবে sin a cos a ইনটু, সরি এখানে থাকবে sin a মাইনাস cos a, sin a ইনটু sin a মাইনাস cos a। সো আমরা লসাগু করলে লসাগু হবে sin a cos a ইনটু sin a মাইনাস cos a, sin a cos a ইনটু sin a মাইনাস cos a। সো আমরা এই রাশিকে cos a বাই sin a মাইনাস cos a ইনটু sin a মাইনাস cos a দিয়ে ভাগ করলে থাকবে sin a। sin a কে আমরা sin স্কয়ার দিয়ে গুণ করলে হবে sin কিউব a, sin কিউব a। আর এখানে এই রাশিকে এই লসাগুর হরকে এই হর দিয়ে ভাগ করলে থাকবে cos a। আমরা cos a আর cos স্কয়ারে গুণ করলে থাকবে cos কিউব a, cos কিউব a। এবার আমাদের বীজগণিতের সূত্র খাটবে। এখানে হচ্ছে এটাকে আমরা a কিউব ধরবো, এটাকে ধরবো b কিউব। তাহলে কি সূত্র হবে? a কিউব মাইনাস b কিউবের সূত্র। আর আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a মাইনাস b। এখানে হচ্ছে sin a আর b হচ্ছে cos a। a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, ab মাইনাস sin a cos a, ab মাইনাস sin a cos a। আর বি স্কোয়ার মানে কজ স্কোয়ারে। তাহলে আমরা সাইন কিউবে মাইনাস কস কিউবে কে আমরা ধরে নিয়েছি এ কিউব মাইনাস বি কিউব। তারপর আমরা সূত্র খাটাচ্ছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমাদের নিচে কি ছিল? সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। সেখানে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা। আমাদের উপরে থাকবে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ বাই 1 প্লাস সাইন এ কজ এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ বাই সাইন এ প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ। সো আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ, 1 প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ। এবার আমরা দুটাকে প্লাসের আগে পরে আলাদা করে লিখবো। 1 বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ। সেখানে আবার আলাদা করে লিখলে লেখা যায় 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ, 1 বাই সাইন এ ইন্টু, সেখানে আলাদা করে লিখলে লেখা যায় 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ প্লাস এখানে সাইন এ কাটা, এখানে কজ এ কাটা, তার মানে থাকবে কি? শুধু 1 থাকবে প্লাস 1। তো আমরা জানি 1 বাই সাইন এ ইন্টু ইকুয়াল টু কোজ এ কে, আর 1 বাই কজ এ ইজ ইকুয়াল টু সেক এ প্লাস 1 ইকুয়াল টু সেক এ কোজ এ কে প্লাস 1। সো এটা একটু ট্রিকি অঙ্ক ছিল অন্যান্য অঙ্কগুলোর তুলনায়। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র খাটাতে হয়, জাস্ট এটাই একটু ট্রিকি পার্ট।
সো আমি তোমাদের এখানে সূত্রটা লিখে দিই, কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এই সূত্রটা কাটছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে ইকুয়াল টু ছিল সাইনে আর বি ইকুয়াল টু ছিল কজে। আমি আসলে লেখাটা মুছে ফেলছিলাম, নাহলে আমি আরো ক্লিয়ারলি দেখানোর ট্রাই করতাম, সরি ফর দ্যাট। সো খ নম্বরে বলা আছে 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে 1/1 প্লাস টেন স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। সো আমরা এখানে জানি কি 1/1 প্লাস টেন স্কোয়ারে আমরা বর্গের সূত্র থেকে জানি কি সেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1/1 সেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে আমরা 1 প্লাস টেন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি সেক স্কোয়ারে, আর কোসেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ারে। এটা আমরা বর্গের সূত্র থেকে জানি। তাহলে cos ইজ ইকুয়াল টু 1/sec, তাহলে 1/sec স্কোয়ারে ইজ ইকুয়াল টু cos স্কোয়ারে, sin ইজ ইকুয়াল টু 1/cosec, sin ইজ ইকুয়াল টু 1/cosec, তাহলে cosec 1/cosec স্কোয়ারে ইজ ইকুয়াল টু sin স্কোয়ারে ইকুয়াল টু sin স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারে, sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়াল টু 1। সো আমি এটা আবার রিক্যাপ করছি। আমরা জানি কি বর্গের এখানে নিচে আছে 1 প্লাস টেন স্কোয়ারে, আমরা বর্গের সূত্র থেকে জানি কি সেক স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ারে, আমরা 1 প্লাস টেন স্কোয়ারের বদলে জাস্ট সেক স্কোয়ার বসেছি। আবার আমরা জানি কি বর্গের সূত্র থেকে 1 প্লাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ারে, তাই আমরা 1 প্লাস কোট স্কোয়ারের বদলে কোসেক স্কোয়ার বসাইছি। তারপর আমরা জানি cos ইজ ইকুয়াল টু 1/sec, তারপর 1/sec স্কোয়ারের পরিবর্তে সম্পর্কের সূত্র খাটায় cos স্কোয়ারে বসাইছি, আবার 1/cosec স্কোয়ারের বদলে sin স্কোয়ারে বসাইছি সম্পর্কের সূত্র খাটাই। তারপর sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, এটা ডাইরেক্ট বর্গের সূত্র। cos a বাই 1 মাইনাস tan a, cos a বাই 1 মাইনাস tan a প্লাস হচ্ছে sin a বাই 1 মাইনাস cot a, প্লাস হচ্ছে sin a বাই 1 মাইনাস cot a। সেখানে আমরা tan a আর cot a এর বিকল্প সূত্র বসাবো। আমরা জানি tan a is equal to sin a by cos a, tan a is equal to sin a by cos a, আর এখানে আমরা cot a এর বিকল্প সূত্র বসাবো 1 minus cot a is equal to cos a by sin a। সো আমরা এখানে নিচে লসাগু করব, লসাগু হচ্ছে cos a, cos a কে 1 দিয়ে গুণ করলে হবে cos a মাইনাস সাইন। প্লাস নিচে আমরা একইভাবে লসাগু করব, হর হচ্ছে লসাগু হবে সাইনে, সাইনে কে 1 দিয়ে গুণ করলে হবে সাইনে মাইনাস cos a বাই সাইনে। সো নিচে রাশিকে উল্টে ফেললে হবে cos a ইন্টু cos a বাই cos a মাইনাস sin a, cos a ইন্টু cos a বাই cos a মাইনাস sin a। আর এখানে নিচে রাশিটা হবে sin a ইন্টু sin a sin a মাইনাস cos a। আমি উপরের দুই লাইন মুছে দিচ্ছি। সো আমাদের এখানে আবার আগের অঙ্কের মতো আমরা এটাকে এক জাতীয় করবো, cos a মাইনাস sin a আছে এখানে, এখানে আমরা cos a মাইনাস sin a আনবো মাইনাস কমন নিয়ে। তাহলে উপরে cos a গুণ করলে হবে cos স্কয়ারে বাই cos a মাইনাস sin a, স্কয়ারে বাই cos a মাইনাস sin a। আর এখানে মাইনাস কমন নিব, সো এখানে মাঝখানে হবে মাইনাস আর নিচে থাকবে cos a মাইনাস sin a।
এখানে আমরা নিচের রাশি থেকে মাইনাস কমন নিয়েছি দ্বিতীয় রাশিতে, উপরে সাইন স্কোয়ারে, উপরে সাইন স্কোয়ারে। তারপর আমরা আবার লসাগু করব, cos a মাইনাস sin a, উপরে হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। সো উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে cos a হচ্ছে a আর sin a হচ্ছে b। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cos a মাইনাস sin a, অর্থাৎ cos a মাইনাস sin, আর নিচে আছে cos a মাইনাস sin a, আর নিচে আছে cos a মাইনাস sin a। তাহলে cos a মাইনাস sin a আর cos a মাইনাস sin a কাটা, উপরে আছে cos a প্লাস sin a ইকুয়াল টু sin a প্লাস cos a, ইকুয়াল টু sin a প্লাস cos a। তাহলে sin a প্লাস cos a প্রমাণ করলো। আর 10 নম্বরে কি বলা আছে, tan a root over 1 minus sin square is equal to sin a। 10 নম্বরে প্রমাণ করতে হবে যে tan a root over 1 minus sin square is equal to sin a। দশ নম্বর, tan a root over 1 minus sin square a equal to tan a root over, আমরা বর্গসূত্র থেকে জানি কি 1 minus sin square a is equal to cos square a। বর্গসূত্র থেকে জানি আমরা cos square a is equal to 1 minus sin square a, তাহলে স্কয়ার রুটে কাটা, তাহলে tan a into cos a, tan a cos a। সো আমরা tan এর বিকল্প সূত্র জানি কি sin a by cos a, tan a equal to sin a by cos a into cos a, তাহলে cos a কাটা equal to sin a। সো আমি এখানে হিন্ট লিখে দিচ্ছি, cos স্কয়ার is equal to 1 minus sin স্কয়ার a, আর এখানে tan is equal to sin a by cos a। সো এখানে আমরা কি করছি, tan এর root over 1 minus sin স্কয়ার a, তা আমরা বর্গসূত্র থেকে জানি cos স্কয়ার is equal to 1 minus sin স্কয়ার a, আমরা 1 minus sin স্কয়ার এর বদলে cos স্কয়ার a বসিয়ে দিয়েছি। তারপর এখানে স্কয়ার আর রুটে কাটা যাবে, থাকবে tan a into cos a। তারপর আমরা tan এর বিকল্প সূত্র জানি কি tan is equal to sin a by cos a, আমরা tan এর পরিবর্তে বিকল্প সূত্রটা বসিয়ে দিয়েছি। তারপর cos a কাটা, উপরে থাকবে sin a, sin a আমাদের প্রদত্ত অ্যান্সার। সো আমাদের 10 নম্বর পর্যন্ত অঙ্ক এখানেই শেষ।